সাক্ষাৎ পর্বতঘোষ্য কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সকলকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হল কৃষ্ণ পরতত্ত্ব। আজকাল যুগটা তো কলি, কলি মানে কি? সত্যযুগেও হিরণাক্ষ হিরণ্যকশিপু ছিল, ত্রেতা যুগেও রাবণ কুম্ভকর্ণ ছিল, দ্বাপর যুগে কংস, শিশুপাল, জরাসন্ধ ইত্যাদি ছিল। এটা হলো কলিযুগ। তাহলে কলিযুগ কি অসুবিধা হয়েছে কি না? কলিতে ধর্মের মধ্যে অধর্ম, পাপ প্রবেশ করেছে। এখন এই কলিযুগেতে মঠ মন্দির, সাধু সন্ত, বেশধারী কম দেখছি না। সবাই উপাসনা করছেন এবং সবাই কেউ নিজের ইষ্টদেবকে পরতত্ত্ব নয় বলে না। কেন বলতে চাইছি, আমি কৃষ্ণ যে পরতত্ত্ব এর মানেটা কি জানি। সুতরাং বিশেষত আজকালকার যেসব বাবারা হয়েছে, কত অবতার, তাদের যারা ভক্ত তারা কি তাদের সেই উপাস্যকে পরতত্ত্ব বলে না? জিজ্ঞেস আসুন, তারাও পরতত্ত্ব বলে। তাহলে পার্থক্য কিসে, কি বুঝবো? তাহলে পরতত্ত্ব কে বলবে, কাকে, কার দ্বারা প্রমাণিত হবে? প্রকৃত পরতত্ত্ব কে, সেটা নির্ণয় হবে কি করে? গণমতের দ্বারা হবে না। দেখুন, অন্যান্য ধর্ম আছে। একজন খ্রিস্টানকে খ্রিস্টান বলবো কেন না? সে বাইবেল মানে, যিশুখ্রিস্টের মানে বললাম, বাইবেল মানে। একজন মুসলমানকে মুসলমান বলবো কেন না? সে কোরআনকে মানে। তাহলে আমাদের কি হবে? শাস্ত্রজনিত। সেই জন্য আমাদের শাস্ত্রকার বলেছেন শাস্ত্রজনিতত্বাৎ। আমাদের শাস্ত্রের বিচারে বলছে যে আমি ভগবান মানি, তো আমি আস্তিক, এ বলা হয় না। যিনি শাস্ত্র মানেন তাকে ভগবান বলা হয়েছে। শাস্ত্রজনিতত্বাৎ, শাস্ত্রের মাধ্যমেই জানা যাবে। এখন এইবার শাস্ত্র দেখি, আজকাল তো হাজার হাজার ধর্ম বই বেরোচ্ছে, তারপরে বলছে আমাদেরকে নাই। আমাদের ঋষিরা এই গণপত্রের লেখায় ভেসে যান নাই। তারা খুব শক্ত ফাউন্ডেশন ওপরে, যেটাকে একেবারে চ্যালেঞ্জ করতে পারবে না, তার উপরে ভিত্তি করে আমাদের শাস্ত্রের কথা বলেছে। তাকে বলছে আমাদের বিচার হবে প্রস্থানত্রয়ের উপর। খুব কেন বলছে এই জিনিসগুলো না? একটা মানা, কৃষ্ণকে মানা না মানা, এটা আসে যায় না। কিন্তু আমরা যেন ভ্রান্তির মধ্যে না পড়ি, গণগণের মধ্যে না পড়ি। আমাদের বলছে শাস্ত্রজনিত। আর শাস্ত্র বলতে আমাদের বলা হচ্ছে কি, শ্রুতি স্মৃতি নাই।
শ্রুতি হল উপনিষদ গণ্য, স্মৃতি হল শ্রী ভগবদ গীতার সঙ্গে ভগবান যেখানে বক্তা, আর ন্যায় হল বেদান্ত। এই তিনটি বিচারের উপরে আমাদের বিচার করে দেখতে হবে। যেমন আপনাদের মধ্যে যদি একটা মতবিরোধ হয় দুইজনার, তখন আপনাদের কোর্টে যেতে হয়। কোর্টে গিয়ে আমি গিয়ে বললাম আমি ঠিক, আপনি কি বললেন আমি ঠিক, যে তর্কলে গেলে তা চলবে না। অর্থাৎ সেখানে দুইজন আইনজ্ঞকে আমাদের নিয়োগ করতে হবে, আর একজন আইনজ্ঞ সেখানে যে জজ যিনি আইনজ্ঞ তিনি বসে সেটা শুনে তারপরে তিনি বিচার দেবেন। তাহলে তত্ত্বজ্ঞ তত্ত্বদর্শী, কালকে সে কথা হয়েছিল, তত্ত্বজ্ঞ বলছে তসমাৎ গুরুম প্রবর্তিত জিজ্ঞাসোত্তম জিজ্ঞাসোত্তম শাব্দে পরচ নিষ্ণাতম ব্রহ্মোপাসনায়, যিনি ব্রহ্মোপাস্য আশ্রয় করেছেন, আর তিনি তত্ত্বজ্ঞ এবং তিনি তদ্বৃত্তি পূর্ণিমাতেন পরিপ্রশ্ন সময়া উপদিশ্যন্তম জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন, তিনি জ্ঞানী, মূর্খ না, শাস্ত্রবিদ। এখন এবার আমরা দেখব শাস্ত্র যখন দেখছি মুখ্যত তিনটি, এরা হল অপৌরুষীয়। এই তিনটি বিচারেতে আছে যে পরদত্ত নির্ণয় করা হয়েছে। তারা ৩৩ কোটি দেবতার কথা বলেন নাই, কোনো দেবতার নাম করলেন না, আর বললেন কি বদন্তি তত্ত্বম জ্ঞানম অধ্যয়ন ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ। তারা বললেন যে হে পরতত্ত্ব, তাকে বলে অধ্যায়ন তত্ত্ব, অর্থাৎ এক বস্তু, দ্বিতীয় বস্তু যেমন নাই, সর্বত্র তত্ত্ব তো এক। তার মানে আগে বলে রাখছে, তার মানে ব্রহ্ম না, অর্থাৎ আকের সঙ্গে সম্বন্ধ বাদ দিলে আর কিছু, যেমন আকের পিরিয়ডে 0 দিন 10 হয়ে গেল, আরেকটা 0 দিন 800 হয়ে গেল, আরেকটা 0 দিন 1000 হয়ে গেল, কিন্তু আটটাকে সরিয়ে নিন, কোনো মূল্য নেই শূন্য কোনো। তাহলে যে 0 10 মান বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এক যে এই এক থেকে সরিয়ে নিলে আর মূল্য নেই। তাই বলছেন অধ্যায় জ্ঞান। যেমন পাণ্ডবরা যখন যতুগিরি থেকে চলে গিয়েছিল, তখন দ্রৌপদীর স্বয়ম্বরেতে গিয়ে পৌঁছেছিলেন। তার অর্জুনকে যখন পরীক্ষা করলো, দ্রোণাচার্য, অর্জুন তুমি গাছে কি দেখছো? না একটা পাখি দেখছি। আর কি দেখছো কি? না একটা পাখির মাথাটা দেখছি। আর দেখছো? না একটা চোখটা দেখছি। আচ্ছা, এইবার তুমি অর্থাৎ সেই এক তত্ত্বকে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ থাকছে না। এইরকম যারা যিনি ব্যক্তি, অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ ভগবানেতে নির্ধারিতব্য যিনি হয়েছেন, তিনি একমাত্র বক্তা হবেন, তিনি একমাত্র শাস্ত্রের কথা বলবেন। বুঝুকি জানে যে তবে সাবধান, যে বুঝু জানলে হবে না। একবারে অধ্যায় জ্ঞান। সাধারণত কি বলছেন? তখন বলছেন পৃথিবীতে যত ধর্ম আছে, আমরা হিন্দু ধর্ম বলছি না, আমরা খ্রিস্টান ধর্ম বলছি না, আর বৌদ্ধ ধর্ম বলছি না, মুসলমান ধর্ম বলছি না, আমরা বলছি ধর্ম সনাতন।
তাই এই সনাতন সনাতন বেশি চলো না, এই সনাতন বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে অধ্যয়ন তত্ত্বকে পেতে গেলে এক ঐকান্তিকতা থাকতে হবে। এই ঐকান্তিকতা পৃথিবীর সমস্ত ধর্মের কে তিনটি ভাগ করা যায়, চতুর্থ ভাগ নাই। সেই জন্য যোগস্ত্র ময়া প্রস্তাব বলছেন তিনটি বই চারটি পদ নাই ভগবানের কাছে সেই পদ ধরতে যাওয়া, অধ্যয়ন ধরতে যাওয়া। অর্থাৎ একটি হল জ্ঞানবাদ, যদি পরতত্ত্বে যেতে চান, আর মাঝ পথে যদি আপনি কিছু পেতে চান, সে ধর্ম হাজার ধর্ম আছে, কিন্তু পরতত্ত্বে যদি যেতে চান তাহলে তিনটি, একটি হলো জ্ঞানবাদ, আরেকটা হলো যোগবাদ, আরেকটা হলো ভক্তিবাদ। তাই যারা এটাকে বলছে যে জ্ঞানবাদ আর যোগবাদ, এই দুটো হলো কি আমি আরো পন্থাকে বলা হয়, অর্থাৎ নিজের কিচ্ছু সাধনার দ্বারা সেই পরতত্ত্বে পৌঁছানো। কিচ্ছু সাধনা কি না, যোগ, তপস্যা, স্বাধ্যায়, ত্যাগ ইত্যাদি। এইবারে বলেন আরো বাদ, অর্থাৎ নিজের চেষ্টার দ্বারা আমার ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের দ্বারা আমি সাধন করে আমি যে পরতত্ত্বে পৌঁছাবো, সেই পরতত্ত্বটিকে বলছে যে আরো অবাধ। এইটা এখানে আছে কি কর্ম এবং কর্ম বা যোগ বা আর একটি হলো জ্ঞানবাদ। সুতরাং এই জ্ঞানের দ্বারা এবং এই যোগের দ্বারা যে পথে পৌঁছাতে হবে সে পরতত্ত্বে, সেখানে ব্রহ্মকে চরম পথ অধ্যয়নের পর স্থান আসবে ব্রহ্মবাদ। অর্থাৎ সেখানে সেই পরতত্ত্বকে নির্গুণ, নিরঞ্জন, নিরাকার, নির্বিশেষ এই বিচার আসবে। অনেক সময় এখানে দেখা যাচ্ছে সাধকানাং হিতার্থায় ব্রহ্মণের রূপকল্পনা, সাধকের হিতের জন্যে ব্রহ্মের রূপ কল্পনা করে পূজাদি করা হচ্ছে, কিন্তু প্রকৃত চরমে ব্রহ্মের কোনো রূপ নাই, গুণ নাই, লীলা নাই, পরিকর নাই ইত্যাদি। আর একটি হলো কি যোগবাদ। যোগের দ্বারা যোগীরা পতঞ্জলি যোগ, তার দ্বারা কি হচ্ছে না পরমাত্মা রূপে ভগবানকে অর্থাৎ শাস্ত্রজ্ঞান তত্ত্বকে হৃদয়ের মধ্যে দেখা যায়। তিনি হলেন দর্শন হয় তার, কিন্তু তাকে ধ্যানেতে তাকে পাওয়া যায়, কিন্তু বাইরে দর্শনে বা তিনি আমাদের পূজাকরণ করবেন না। আর একটি পথ হলো যেটা হলো আরোহ পথ, অবরোহ পথ, অর্থাৎ এই মহাযজ্ঞ যিনি কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ যে বারো তোমারও সকলে আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তো পাশাপাশি। সেই যে ভগবত তত্ত্ব যারা জানেন, যারা তত্ত্বজ্ঞ, তত্ত্বদর্শী পুরুষকে অর্থাৎ মহাজন বলে পরম ভাগবত, সেই পরম ভাগবতে কৃপাভিষিক্ত হয়ে যদি সাধন করে, সেই যে নিত্য সম্বন্ধযুক্ত যে পথ, সেই পথ সাধন করে গেছে, সেটা বলে ভক্তি পথ। এই ভক্তি পথে গেলে ভগবানকে দর্শন হয়। তাহলে তিনটি পেলাম, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবান কি হচ্ছে যে আমাদের ঋষিরা যে দেখেছেন দর্শন হয়, তার সেবা করা যায়, তার সঙ্গে সম্বন্ধ করা যায়, এই হলো ভগবত তত্ত্ব। এই ভগবত তত্ত্বের মধ্যে কী হলো না বলা হচ্ছে তিনি ভগবান অনাদি আদি,
অনাদির আদি। এই ভগবতত্ত্ব সম্বন্ধে আলোচনা করে যাচ্ছে বিষ্ণুকেই পরতত্ত্ব বলে সেখানে ঋষিরা স্বীকার করেছেন। বিষ্ণুকে অন্য কেহ পরতত্ত্ব নাই, তাহলে মন গড়া পরতত্ত্ব বললে চলবে না। তারপরে বিষ্ণুর মধ্যে যে শ্রেষ্ঠ তিনি হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে বলা যাচ্ছে দেখছি আমাদের ঋষিরা, অর্থাৎ বেদান্ত, ভগবদ্গীতা, উপনিষদ, বিশেষ করে চরমে যে শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবত প্রতিষ্ঠা করেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ যে পরতত্ত্ব, ঈশ্বর পরমকৃষ্ণ সচিন বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকাল কারণ। এই যে ঈশ্বর যে ভগবান যে বলছি কৃষ্ণ 10টা 5টা 50টা বিগ্রহ ভগবানের মধ্যে তিনি একজন তা নয়। তিনি কি হলেন না ঈশ্বর পরমকৃষ্ণ সচিন বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকাল কারণ। সেই ঋষিরা যারা পরম ভাগবত প্রেমাঞ্জন শুদ্ধ ভক্তি প্রচন্ড সন্ত সদবেশ হৃদয়েশ্বর বীরকন্তি জম শ্যামসম গোবিন্দম আদিভূষণ তম ভজামি, যাকে প্রেমচক্ষু দ্বারা ভক্তরা দর্শন করেছেন। দেখুন না, বিল্বমঙ্গল তিনি যাচ্ছেন বৃন্দাবন, অন্ধ ছিলেন, একটা লাঠি এক পাশে রসে ধরেছে, তারপরে কৃষ্ণ চরিত্র ধরেছে। তারপর বৃন্দাবন যাওয়ার পর ছেড়ে দিয়ে কৃষ্ণ বলছে আমি চলে যাচ্ছি। তখন পট্ট হাতটা ধরেছে, ছিনিয়ে নিয়েছে। তখন বলছে কৃষ্ণ তুমি তো আমাকে ছিনে নিলে, তুমি আমার হৃদয় থেকে দেখতে পারবে? পারবে না। দেখুন মীরাবাই তিনি বিগ্রহের সঙ্গে কীর্তন করছে, নাচছেন। আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি কী করছেন? জগন্নাথের সাক্ষাৎ ব্রজেন্দ্র কৃষ্ণ দেখছেন। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র কৃষ্ণ। তাহলে এরা কি প্রত্যক্ষ করছেন, শুধু আদার ঘরের ঘোরা না, এই অন্ধ লোকের হাতি দর্শন না। সুতরাং মনে রাখতে হবে যারা তত্ত্বত ভগবানের সঙ্গে সম্বন্ধ রেখে তাকে দর্শন করেছেন এবং তার সঙ্গে লীলা করেন, 5টি সম্বন্ধ আছে। তার সঙ্গে শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, তার সঙ্গে শান্ত ভাব আছে, দাস্য ভাব আছে, শোক ভাব আছে, বাৎসল্য ভাব আছে, ইত্যাদি ভাব আছে। প্রত্যক্ষ আমি যেমন একটি লোকের সঙ্গে দেখাতে সাক্ষাৎ করি, কথা বলি, এই ভক্তরা ভগবানের সঙ্গে লুকোচুরি খেলা করে। তা সেই যে তত্ত্ব সে হলো ঋষিরা বলে গিয়েছেন। আপনি বলেন না, আমি বলি নাই, বা আমার লেখা বই বা আপনার লেখা বই তাতে প্রমাণ করলে তা না। প্রস্থানের উপর নির্ভর করে এই কথা বলা হয়েছে। মহাজন তাদের বলে মহাজন, তা এরকম 12 মহাজন আছেন। সেই 12 মহাজনগণ যা বলেছেন মহাজন গত জৈন পন্থা। তাহলে কী পথে নির্ণয় করুন পরতত্ত্বকে? না মহাজনগণ যা বলে গেছেন। সুতরাং তাদের কথার মধ্যে আর দ্বিরুক্তি নাই। কেউ বলতে পারে না। এখন কৃষ্ণ যে পরতত্ত্ব, এই শাস্ত্র যারা জানেন, যারা শাস্ত্র প্রকৃত জানেন, তারা কেউ তাদের কাছে নিয়ে আসুন। কেউ বলতে পারবে যে কৃষ্ণ পরতত্ত্ব নয়। এমনকি জ্ঞানী যারা, দেখুন সুখদেব তাকে হয়ে জ্ঞানী মোক্ষকামী, কিন্তু পরবর্তী কী হলো না মদভক্তি লবতে পরাম ব্রহ্মভূত প্রসন্নাত্মা নতি সম সর্বভূতেষু মদভক্তি লবতে পরাম। বলছে যে সেই সমদর্শনে গিয়েছেন সর্বভূতেষু ভগবদ্ভাব আত্মনম, তা সেইখানে যে পরতত্ত্বকে দর্শন হচ্ছে, অর্থাৎ বলছেন মদ ভক্তি হলে আমার তা ভক্তিলাভ করবে সেরকম ব্যক্তি। সুতরাং কৃষ্ণ যে পরতত্ত্ব সেটা
ভুরি ভুরি প্রমাণ রয়েছে। সে আপনার মত না, আমার মত না, একজন ঋষির মত না। এ মহাজনগণ বলে গেছেন, পরিষ্কার করে টুকদেব। তারপরে চতুষ্সন্ধ্যা দেখুন, বৈকুণ্ঠে তার ধাম আছে, নিত্য ধাম। সেই বৈকুণ্ঠে গিয়ে চতুষ্সন্ধ্যা তারা ভগবানের চরণে তুলসী দেওয়া হয়েছে, সেই তুলসী ধারণ করে তারা ভক্ত হয়ে গেল। এই ভক্তের সঙ্গে ভগবানের যে লীলা, এ ভুরি ভুরি প্রমাণ আমাদের শাস্ত্রে রয়েছে। সুতরাং কৃষ্ণকে আমরা মন গড়া একজন ভগবান বলে মেনে নিলাম তা নয়। শঙ্করাচার্য তিনি প্রথম ভগবানের রূপ গুণ মানতেন না। পরবর্তীকালে কি বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। তারা একজন জ্ঞানী, তিনি বলছেন মূঢ়মতি, তুমি মূঢ়, গোবিন্দের ভজনা ছেড়ে অন্য পথ হচ্ছ। মধুসূদন সরস্বতী পাদ দ্বিতীয় সময় ছিলেন, তিনি বলে কৃষ্ণ পরতত্ত্ব জানে, কৃষ্ণ পরতত্ত্ব জানি না। তাহলে আমাদের যত ভক্ত দেখবেন ভগবানের সঙ্গে তাদের নানা রকম লীলা রয়েছে। সুতরাং ব্রহ্মা পর্যন্ত সে ভগবানকে দেখাচ্ছেন যে আমাদের এই বিচার দ্বারা আমরা ভগবানকে জানতে পারবো না। হলো কি, একবার এখন কৃষ্ণের জন্ম হয়েছে, কৃষ্ণের জন্ম তো বৃন্দাবনে, তা বৃন্দাবনে মানে গোকুলে, সেখানে কি হয়েছে, এখন কৃষ্ণ যখন অঘাসুর বধ হলো, অঘাসুর বধ হলে অঘাসুরের যে আত্মাটা এসে কৃষ্ণেতে মিশে গেল, একেবারে সাযুজ্য লাভ। এই বিষ্ণুবের তো অন্য কোনো দেবতাতে সাযুজ্য হয় না। ব্রহ্মা তখন জানতে পারলে, কারণ এটা ব্রহ্মা রাজ্য তো, যে সর্বনাশ, আমি কেউ আমার রাজ্যে ভগবান পেয়েছেন, আমি তার প্রস্তুতি করলাম না, তাড়াতাড়ি চলে এসে অল্প দিকে এসে কি হয়েছে না, ফাঁপড়ে পড়ে গেলেন। দেখলেন যে কৃষ্ণ সে দুর্ধন্য খাচ্ছে রাগার বালকের সঙ্গে বনেতে। তখন সন্দেহ হলো তারপরে যখন সন্দেহ ভাঙলো, তখন সে কি বলছে, জ্ঞানে প্রয়াস